তোমাদের প্রজন্মের কাছ থেকে আমরা চাই কি তোমরা আরেকটু ইনডেপথ রিসার্চ করে বলো যে আপনার কি করার ছিল, মানে আমার এখানে কি করার ছিল। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রী শিলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কটাক্ষ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বুধবার ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন শিলা ও আসিফ নজরুলের একটি ছবি পোস্ট করে দাবি করেন, মেয়েটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অসম্ভব প্রতিভা ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু সমস্ত প্রতিভা বিসর্জন দিয়ে এক শটের গৃহবধূ হয়েছেন। ধর্মমুক্ত একজন প্রতিভাবান লেখকের কন্যা তিনি, অথচ চুল ঢাকেন হিজাব দিয়ে, এমনকি ফুল হাতা ব্লাউজ পরেন। মনে হচ্ছে নিজের রুচি, সৌন্দর্যবোধ, নীতি আদর্শ বিসর্জন দিয়ে মামলা ব্যবসায়ী ধর্মবাদীর আদেশ মেনে চলছেন। হাজিটির কিন্তু মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই। হাজিটির জীবন কিন্তু যেমন ছিল তেমনই আছে, গায়ে বাড়তি কিছু চাপাতে হয়নি, প্রতিভাও বিসর্জন দেয়নি। এভাবে যে কত লক্ষ গুণী বিদুষী প্রতিভাময়ীকে এই সমাজ বুকস আর ভেজাইনাতে রিডিউস করেছে। কি করার ছিল পিপিজিপি নিয়োগে আমার কি করার ছিল। এখন যখন আমরা আমি সিভিল সোসাইটিতে ছিলাম, ঢালাওভাবে বলতাম। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের স্ত্রী শিলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কটাক্ষ করেছিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সে কটাক্ষের জবাব দিয়েছেন আসিফ নজরুল। ওই পোস্টে আসিফ নজরুল বলেন, শিলার সঙ্গে আমার বিয়ে হয় 2012 সালে। বিয়ের 2 বছর পর আমাদের কন্যা আরিনার জন্ম হয়। এর কিছুদিন পর থেকে ও হিজাব করা শুরু করে। আমাদের তখন একটাই প্রাইভেট গাড়ি ছিল, সেটা প্রায় সারাদিনই ব্যস্ত থাকতো আমাদের আগের সংসারের 3 সন্তানকে স্কুলে আনা নেওয়ার কাজে। শিলা ও আমাকে প্রায়ই সিএনজি বা রিকশায় চড়তে হতো। আমার সমস্যা হতো না তাতে, কিন্তু লম্বা ও ঘন চুল হিজাবে ঢাকা থাকার কারণে মাথা ভিজে শিলা অসুস্থ হয়ে যেত। তিনারও লেখেন, হিজাব শুরুর কিছুদিন পর একটা দাওয়াতে আমরা যাই। সেখানে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ও দেশের স্বনামধন্য একজন আইনজীবী আমার দিকে ভৎসনার চোখে তাকালেন। আমি বুঝলাম তিনি ভাবছেন শিলা বোধহয় আমার কারণে হিজাব করতে বাধ্য হচ্ছে। এরপর সমাজের নামিদামি বহু মানুষ এভাবে আমার দিকে তাকিয়েছে। তিনারও লেখেন, শিলা একসময় অভিনয় করত। 1995 সালের 14 বছর বয়সে নিজের ইচ্ছায় সে অভিনয় ছেড়ে দেয়। সে বছর অভিনয়ের জাতীয় পুরস্কার পেলে সেটা গ্রহণ করতে পর্যন্ত যায়নিও। এর বছর 5 পর 2000 সালে দাদার স্কুলের জন্য ফান্ড তৈরির কথা বলে তার বাবা তাকে একটা মাত্র নাটকে অভিনয়ে রাজি করাতে পারে। এরপর কোনোদিন অভিনয়ের ধারে কাছেও যায়নি সে বহু অনুরোধ পাওয়ার পরও। আসিফ নজরুল আরও লিখেছেন, সত্য হচ্ছে শিলাই বরং আমাকে ধর্মের পথে নিয়ে গেছে। এখনও ফজরের আজান হলে সে আমাকে ঘুম থেকে টেনে তুলে, ঠিকমতো জাকাত দিচ্ছি কিনা সেই হিসাব নেয়। 2 বছর আগে সেই আমাকে বুঝিয়ে শুনিয়ে হজ করতে নিয়ে গেছে। আমি জীবনে কোনোদিন অসৎ উপার্জন করিনি, আর মানুষের উপকার করার চেষ্টা করেছি সারা জীবন। এগুলো আমার জন্মগত, কিন্তু এছাড়া জীবনে যত ভালো কিছু শিখেছি সব তার কাছ থেকে শেখা। তিনারও বলেন, আমার লাভ হয়েছে আরও অনেক। আমার মা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ। কখনো প্রচণ্ড বিপদে পড়লে মাকে বলতাম, আম্মা আমার জন্য দোয়া করেন। আমার ভয় কেটে যেত, মনে হতো শেষ পর্যন্ত বড় বিপদ কেটে যাবে আমার। শিলার সঙ্গে বিয়ের কিছুদিন পর আম্মা মারা গেলেন। পরদিন কবরে গিয়ে অনেক কাঁদলাম। স্বার্থপরের মতো মনে হলো, এখন আমার জন্য কে দোয়া করবে, কাকে বলবো দোয়া করতে। আসিফ নজরুল বলেন, আল্লাহ আমাকে সেই মানুষ দিয়েছেন। আইন উপদেষ্টা সব শেষে লেখেন, তসলিমা নাসরিন, আপনি গতকাল আমাদের নিয়ে একটা পোস্ট দিয়েছেন। দোয়া করি আপনার জীবনে হেদায়েত আসুক। কোনো একদিন আল্লাহ ক্ষমা করুন আপনাকে। আপনি সেদিন বুঝবেন এই রেশারেশির জীবনের খ্যাতি। ধনমান, ক্ষমতা এসবের চেয়ে অনেক বিশাল আল্লাহর দয়া। আমি সেটা এখনো পাইনি পুরোপুরি,
কিন্তু আমার স্ত্রী পেয়েছেন। প্রসঙ্গত, বুধবার ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন, শিলা ও আসিফ নজরুলের একটি ছবি পোস্ট করে দাবি করেন, মেয়েটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অসম্ভব প্রতিভা ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু সমস্ত প্রতিভা বিসর্জন দিয়ে এক শটে গৃহবধূ হয়েছেন। ধর্মমুক্ত একজন প্রতিভাবান লেখকের কন্যা তিনি, অথচ চুল ঢাকেন হিজাব দিয়ে, এমনকি ফুলহাতা ব্লাউজ পরেন। মনে হচ্ছে নিজের রুচি, সৌন্দর্যবোধ, নীতি, আদর্শ বিসর্জন দিয়ে মামলা ব্যবসায়ী ধর্মবাদীর আদেশ মেনে চলছেন। হাজিটির কিন্তু মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই। হাজিটির জীবন কিন্তু যেমন ছিল তেমনই আছে। গায়ে বাড়তি কিছু চাপাতে হয়নি, প্রতিভাও বিসর্জন দিতে হয়নি। এভাবে যে কত লক্ষ গুণী বিদুষী প্রতিভাময়ীকে এই সমাজ বুবস আর ভেজাইনাতে রিডিউস করেছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।